আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই একটা করে লাইক ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম। ভাবেছিলাম আর কখনোই আপনাদের মাঝে আর আসবো না, আর ভিডিও দেব না, আর ব্লগ করব না, কিন্তু আমার বাধ্য হয়ে আবারও ফিরে আসতে হলো। এই প্ল্যাটফর্মে যদি ধৈর্য না ধরা হয় তাহলে কোনো কাজই সফল হতে পারবেন না। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে অবশ্যই একদিন না একদিন সফল হবেন। যাই হোক, সবাই ভালো থাকলে ভালো কথা। এইদিকে আমি পেঁয়াজগুলো গুছিয়ে নিচ্ছি। আমার বড় আপা কালকে গাজীপুর থেকে পেঁয়াজগুলো পাঠিয়েছে আর কয়েকটা কাঁঠাল পাঠিয়েছে। সেগুলোই সুন্দর করে আমি গুছিয়ে রাখতেছি, যেহেতু আমি বাড়িতে চলে যাব সেই কারণে এগুলো গুছিয়ে রাখতেছি, তা না হলে পেঁয়াজগুলো পচে যেতে পারে। এইদিকে আমি গাছের দিকে চলে আসলাম। এই গাছগুলোকে সব সময় পানি ও স্প্রে করতে হয়, তারপরেও এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এখন আমার খুবই খারাপ লাগতেছে, যেহেতু সুন্দরভাবে লাগিয়েছিলাম তারপরে একটা একটা করে পচে যাচ্ছে, সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এইদিকে কাঁঠালগুলো পাকছে কি না সেগুলো আমি দেখতেছি। কালকে 3টা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। একটা কাঁঠাল ভেঙে খেয়েছি, আর একটা পাশের বাসার ভাবিকে দিয়ে দিয়েছি, আর একটা রেখে দিয়েছি। যেহেতু বাসায় চলে যাব এই জন্য আর এতগুলো কাঁঠাল আর রাখলাম না। আর এইদিকে লাল আটা পাঠিয়ে দিয়েছে আমার বড় আপা নাজিপার পাপার জন্য। নাজিপার পাপা লাল আটা দিয়ে কাঁঠাল খাবে, সেই জন্য পাঠিয়ে দিয়েছে। কোথাও যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের অনুপ্রেরণার জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আর এদিকে আমি সুন্দর করে এই ডিব্বাটা রেখে দিলাম। আর এদিকে আমি ব্রাশ করতে চলে আসলাম, এসে দেখি পেস্ট নাই। এখন কি করার, নিচে যেতে হবে, পেস্ট নিয়ে এসে দাঁত ব্রাশ করতে হবে। আর এটা ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ক্লিন করব। ক্লিন করার পরে এই গোলাপ জলটা স্প্রে করব, যেহেতু আমি আগুনের কাছে যাব। মুখটা সুন্দর করে ক্লিন করে তারপরে আমি যাই। তারপরে আমি সুন্দর মতন রেখে দিলাম, যেহেতু পেস্ট নেই তাহলে আর কি করার। আর এইদিকে নাজিফা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে বলতেছে, আম্মু ফোনটা দাও। আমি বললাম, না, ফোন দেওয়া যাবে না, এখন তুমি টিভি দেখো, আর আমার অনেক কাজ আছে। আমার বেডরুমে চলে আসলাম। বেডরুমে এসে দেখি খুবই অগোছালো। এখন বেডটা সুন্দর করে আমি ক্লিন করে নেব। আর এইদিকে জানালাটাও খুলে দিলাম, আর আমি সুন্দর করে বেডটা গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা বিছানোর পরে এত সুন্দর লাগতেছে, দুইটা জীবিত ফুলের মতন লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। আর আমি প্রতিদিন একটা করে ব্লগ নাও দিতে পারলে একটা করে রিলস দেব। সবাই একটা করে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এইদিকে আমি ওয়ার্ডরোবটা পরিষ্কার করতে যাচ্ছি। প্রতিদিনই এই ওয়ার্ডরোবটা এলোমেলো থাকবে। নাজিপার পাপা ওষুধ, চিরুনি, পানি সব কিছু খেয়ে দিয়ে এলোমেলো করে রাখে। পুরুষদের কাজে মনে এইরকম, সব কিছু এলোমেলো করে রাখার কাজ। এইদিকে সব কিছু গুছিয়ে তারপরে রান্নার দিকে যাব। আজকে এগুলো নাই দেখাইলাম, কারণ আজকে প্রথম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।